गुड मर्निंग बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई भालो आछो आमिओ भालो आछि। तो सकालेई काजगुलो करे तारपरे चले जाबो बाजारे बाजार आनते जाबो। तो तोमरा संगे थाको देखते थाको। तो देखो चले एसेछि बाजारे बाजार निते। आजके बाजारे नेब होच्छे क्यापसिकाम गाजर बिन्स मटरशुटी एगुलो सब आमि नेब कारण आजके राइस करब और चिकेन करब। तो देखो सबकिछु केटे आमि रेडी करे निয়েছি। এদিকে তারপরে এটা আমি পরে রান্না করব, আগে আমি চিকেনটা করে নেব। চিকেনের জন্য আলু ফালু সব কেটে রেডি করে নিয়েছি। তারপরে আমি কড়া একটা বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে তেলটা দিয়ে তারপরে একটু নুন হলুদ দিয়ে দেবো যাতে আলুগুলো বেশ লাল লাল হয়ে ভাজা হয়। কারণ হচ্ছে আমি যখনই আলু ভাজি তখনই আমি কড়ার মধ্যে তেলের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই, তাহলে বেশ আলুটা দেখতে খুব সুন্দর লাগে। আর খাওয়ার জিনিস যদি দেখতে ভালো না হয় তাহলে সেটা খেতেও ভালো লাগে না। তো রান্নাটা সেইভাবেই করতে হয় যে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে। তার জন্য এইরকম করে আমি করি, প্রত্যেকটা রান্নাতে আমি এইভাবে করেই করি। তেলের উপরে নুন হলুদ দিয়ে তারপরে আলুটা ভাজা করি। তো দেখো আলুগুলো ভেজে নেব। তো আমার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন বন্ধুরা থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তারপরে হয় কি তোমরা এতটা সাপোর্ট করেছো বলে আমি এইখানটায় এসেছি। তা যাই হোক, তারপরে এই দিকটা দেখো আমি চালটা ভিজিয়ে রেখেছি, চালটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি। তারপরে এর মধ্যে হচ্ছে আমি সব একসাথে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আলুটাও ভাজা হচ্ছে। ভাতটার মধ্যে কি আমি আধ ঘন্টা আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গরম জলটা যখন হয়েছিল তারপরে ওর মধ্যেই নুন দিয়ে জলটাকে ফুটিয়েছি, ফোটানোর পরে ওর মধ্যেই গরম মশলা দিয়ে চালটা দিয়ে দিয়েছি। তাই এদিকে দেখো মাংসটা করব, তার জন্য তেলের উপরে তেজপাতা গোটা গরম মশলা পেঁয়াজ টমেটো একসাথে সব দিয়ে দেবো, দিয়ে এটাকে পুরো ভাজা ভাজা করে নেবো। নিয়ে তারপরে ওই দিকটায় ভাতও হচ্ছে, ভাতটাও হয়ে যাবে। তো দুটো রান্না একসাথেই হয়ে যাচ্ছে আমার। এইদিকে দেখো এটাকে পুরো ভাজা ভাজা করে নেবো। আর পেঁয়াজের ওপরে অবশ্যই আমি নুনটা দিয়ে দিই, কারণ তাহলে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় তাড়াতাড়ি, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি নুনটা দিয়ে দেবো স্বাদ মতন, একবারেই নুনটা দিয়ে দেবো, পরে আর নুন দেবো না, যা দেওয়ার আমি এখনই দিয়ে দেবো। তো নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো, দেখবো খুব শিগগিরই নরম হয়ে যায় পেঁয়াজটা। তো এইভাবে করেই নাড়াচাড়া করতে থাকবো খানিকটা, দিয়ে তারপরে মশলা মেশাবো। তো দেখো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো আমি রান্নাটা কী করে করছি। তোমরাও ট্রাই করবে বাড়িতে, এরকমভাবে রান্না করার চেষ্টা করবে, খেয়ে দেখবে খুব ভালো লাগে খেতে। আমি তো খাই না, আমি তো বলতে পারবো না কীরকম রান্না হয়। তো দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো এর উপরে আমি দিয়ে দেবো মশলাটা। মশলাটা আমি শিলেই বেটেছি, কারণ মিক্সিতে মশলা বাটলে বেশ ভালো লাগে না, যার জন্য আমি আজকে শিলেই বেটেছি। শিলে বাটাটাই বেশি টেস্ট হয়, যার জন্য আমি মশলা বেশিরভাগই শিলে করেই করি। দেখো এর উপরে এবার সব কিছু দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে তারপরে এটাকে ভালো করে কষবো। ভালো করে কষে নিয়ে তারপরে চিকেনটা দেবো এর মধ্যে। দেখো দেখতে থাকো বন্ধুরা রান্নাটা কি করে করি। অনেক দিন হয় না ভিডিও ছাড়া, যার জন্য কথাতে হয়তো একটু উলট পালট হয়ে যাবে। তো যদি কিছু ভুল বলে থাকি বা ভুল করে থাকে তো তোমাদের কাছে আমি অনেকভাবে সরি বলবো, কারণ অনেকদিন থেকে ভিডিও করা হয় না, ভিডিও শ্যুট করা হয় না, যার জন্য একটু এদিক ওদিক হয়ে যায়। দেখো আমি সব কিছু এর মধ্যে মিশিয়ে দিয়েছি, মিশিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে মশলাটাকে কষতে হবে যাতে তেলটা বেরিয়ে আসে। তারপরে মাংসটা দিয়ে দিতে হবে। মাংসটা দিয়ে বেশ আরও কিছুক্ষণ এটাকে কষতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন চিনি। চিনিটা দিয়ে দিয়ে কালারটা বেশ সুন্দর হয়। চিনিটা হচ্ছে স্বাদের জন্য, স্বাদটাও হয় আবার প্লাস তার সঙ্গে
কালারটাও বেশ সুন্দর হয়। দেখো আমি ভিডিওটাকে স্পিড করিনি, এটাকে যেরকম নর্মাল ভিডিও সেইভাবে করেই বানিয়েছি। ভিডিওটার মধ্যে কোনো স্পিড টাইপের কিছু দিইনি। দেখো আমি রান্নাটা এইভাবে করেই করেছি। তো অনেকে আছে চিকেনটা ভেজে নেয়, আমি আবার সেইভাবেও রান্না করি। চিকেনটাকে ভেজে নিই, যেরকম মাছ ভাজি সেরকম ভেজেও রান্না করি, সেটা আবার আলাদা টেস্ট। মানে আমার হাজব্যান্ড খেয়ে বলে যে এইভাবে রান্না করলেও খুব ভালো হয়। তো আমি মাঝে মাঝে ওইভাবে করেও রান্না করি। তো আবার ছেলে তো বেশি খুব ভালোবাসে, ও হচ্ছে চিকেন খেতে খুব ভালোবাসে। চিকেন রাইস আমার বাড়িতে হলে ওর জন্যই খুব করা হয়, বিশেষ করে আমার ছেলে খুব ভালোবাসে খেতে। তো দেখো আমি চিকেনটা এর মধ্যে ভালো করে কষিয়ে তারপরে আবার আলুটা মেশাবো। তা মাঝে মধ্যে এরকম ঘরে একটু রান্না করি, কারণ ছেলে এখন আগে খেতে না, এখন যেহেতু বড় হয়েছে আর ও একটু আবদার করে মা এটা খাবো মা ওটা খাবো, তার জন্য করে দিতে হয়। আমরা যতই না খাই কিন্তু বাচ্চা কাচ্চার জন্য ওটুকুনি করতেই হয়। যাই হোক দেখো আমি এইভাবে করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে ভালো করে বেশ কষতে হবে, কষে তারপরে জলটা দিয়ে দেবো। আর ওইদিকে রান্না হচ্ছে, ভাত হচ্ছে। তারপরে দেখো এইদিকে আরেকটা কড়াই বসিয়েছি, মাংসটা আমি ছোট গ্যাসে বসিয়ে দিয়েছি, ততক্ষণ ফুটতে থাক। তো এই গ্যাসে আবার এই কড়াটা বসিয়েছি, বসানোর পর এইটার মধ্যে আমি ঘি দিয়েছি। ঘি দিয়ে পুরো আমি যে রাইসটা করবো, রাইসের সব গাজর যা আছে সব একসাথে দিয়ে ভাজবো। এটাকে সব কিছু আলাদা করবো না, একসাথে দিয়ে সব মানে ভাজা ভাজা করবো। আলাদা করে ভাজতে গেলেও টাইমটা বেশি লাগবে আর অনেকটা লেট হয়ে গেছিলো, যার জন্য আমি সব একসাথে দিয়ে এটাকে ভাজা ভাজা করবো। ভেজে তারপরে রাইসের সাথে মেশাবো। দেখো দেখতে থাকো। তা এর মধ্যেও আমি আর একটু নুন মিশিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি নরম হয়। তোমরা সাথে থাকো, দেখতে থাকো বন্ধুরা। জানি ভিডিওটা বড় হবে, তো সবাই পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না কেউ। অনেক সময় বাইরের ভিডিও দিই, বাইরেতে সবসময় যাওয়া সম্ভব হয় না, আর তার জন্য কিছু ঘরোয়া ভিডিও দিতে হয়। তো এই জন্য আজকে ভাবলাম যে একটু রাইস করবো, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো রোজ রোজ তো বাইরে গিয়ে শ্যুট করা যায় না, এই জন্য আজকে আমি ঘরোয়া যেটা রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কিছুটা বড় হবে, তো তোমরা পুরো ভিডিওটাই দেখো বন্ধুরা। দেখো ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে আমি আবার মটরশুঁটিটা মিশিয়ে দেবো, আর এদিকে কাজুটাও একসাথে দিয়ে আবার কিছুটা ভাজবো। মটরশুঁটিটা আগে থেকে দিয়ে দিলে কি হয়, মানে সব ফেটে যায়, যার জন্য আমি কিছুক্ষণ বাদে মটরশুঁটিটা দিয়েছি। মটরশুঁটিটা তেলে ফেটে বেরিয়ে যাবে না, যার জন্য আমি পরে ওটা মিশিয়েছি। আর ওইদিকে তো মাংসটা হচ্ছে। আর কি বলবো বন্ধুরা, দেখো দেখতে থাকো। অনেক কিছু বলার আছে, নেক্সট ভিডিওতে আমি সবই বলবো। যেদিন বলবো সেদিনকে সেই ভিডিওটা পুরো আলাদা করেই হবে। আজকে যেহেতু রান্নার ভিডিও করেছি, তো রান্নার ভিডিওতে আমি রান্নার মতনই তোমাদের সাথে কথা বলছি, কারণ রান্নার বিষয়ে কথাটা বললে বেশ ভালোই হয়, অন্য বিষয়ে কথা বললে তো অন্য ইয়েতে চলে যাবে, সেই জন্য রান্নাটা করছি, এটাই নিয়ে কথা বলি আজকে। দেখো মাংসটা এদিকে আবার বসিয়ে দিয়েছিলাম, ফাইনালি হয়ে গেছে। কারা কারা খাবে চলে এসো, সবাই ভালো থেকো।